এই জন্য ওরা একটুখানি সমালোচনা করেছে। দেখুন নামের ব্যাপারে দেখেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 5836, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, উনি একজন তাবেঈ, তিনি তার পিতা ইবনুল মুসাইয়্যিব, আল মুসাইয়্যিব যিনি সাহাবী, তার পিতা থেকে বর্ণনা করছেন, ইন্না আবাহু জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদের পিতা মুসাইয়্যিব নবীজির কাছে আসলেন। ফাকালা মাসমুক, নবীজি বললেন তোমার নাম কি? ক্বালা হাযান, বললেন আমার নাম হলো হাযান। হাযান মানে দুঃখ মিয়া। হাযান কি? দুঃখ মিয়া, মানে বাংলা হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি। দুঃখী, বাংলাদেশে দুঃখ মিয়া একজন আছে না নাই? ওরা জীবনটা সামনে গেছে দেখেন। জাতীয় কবির নামের মধ্যেই চিন্তা করেন, দুঃখ মিয়া তাকে ডাকত, গোটা জীবনটাই ওনার দুঃখে দুঃখে গেছে। কারো ক্ষেত্রে প্রকটভাবে প্রকাশ পায়, কারো ক্ষেত্রে নামের প্রভাব কম প্রকাশ পায়। এই সাহাবী বলতেছে আমার নাম হলো হাসান। হাসান মানে দুঃখ মিয়া, দুঃখী। নবীজির নাম চেঞ্জ করে দিলেন, না তোমার নাম হবে সাহাল, উদার, সহজ প্রকৃতির, প্রসন্ন, হাস্যোজ্জ্বল, সহজ সুপ্রসন্ন হাস্যোজ্জ্বল প্রকৃতি, এই নাম হোক। সাহাবী উনি বললেন লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি আবি, আমার বাবা আমার নাম রেখেছে হাসান, আমি আমার বাবার দেয়া নামটা পরিবর্তন করতে পারবো না, আমি করবো না। ভুল করলেন, বিরাট ভুল করলেন। এখন তিনি বলছেন ক্বালা ইবনুল মুসাইয়্যিব ফামা যালাতিল হাযুনাতু ফিনা বাদ, আমাদের গোটা 14 গোষ্ঠী পরবর্তী টোটাল প্রজন্মের মধ্যে দুঃখের একটা সিলসিলা জারি ছিল এর নামের কারণে। রুক্ষতা এবং হাজারের এক ছিল রুক্ষ কঠোর প্রকৃতি, জীবনটা ম্যাচিং করা না, সচ্ছল না, অসচ্ছলতা, অস্বাচ্ছন্দ্য অবস্থা। আমাদের শুধু একজনের মধ্যে না, বংশের বাবার নাম হাজার, দুঃখমিয়া, কষ্টকর জীবনের মানুষ, কঠিন জীবনের মানুষ, এই নামটার প্রভাবে তার পরবর্তী সেই সবগুলির মধ্যে এই দুঃখের প্রভাব চলে গেছে, প্রভাব চলে গেছে। সহিহ বুখারী কোন কিতাবের? সহিহ বুখারী। এবার কোন নামের আসর আছে না নেই? হাদিস নম্বর 5836। আচ্ছা, নাম রাখতে খুশি হয়, নাম রাখে চিকা, নাতাশা, তার অন্য দিশের নাম, হ্যাঁ এই যে আনুষ্কা, আনুষ্কা, হ্যাঁ বুলেট। বাবারা এটা বুলেটের মতন গাই মারতো না তো কি মারতো, আগুনও আছে, আস্তাগফিরুল্লাহ, শিরকি আগুন না। হযরত ওমর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? কয় আমার নাম হইল শেহাব। শেহাব মানে আগুনের কয়লা, কোন ধরনের কয়লা? কয় তো তোমার বাবার নাম কি? কয় সম্ভবত লাজা। লাজা মানে কি জাহান্নাম, আগুন। গ্রামের নাম কি? হোরাকা। হোরাকা মানে আগুনের জ্বলে ছাই হয়ে যাচ্ছে, তিনটাই আগুন। ওমর বলে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়া, কেউ ঘরে আগুন আছে, দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে থাকে জ্বলে আগুন লেগে যাচ্ছে। নামের প্রভাব। হয়তো আমার আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন নাম কি, চাকরির জন্য আসছে, নাম কি? জালিম। কারপুর। বাবার নাম কি? সাররাত। সাররাত মানে মানে মারাত্মক চোর, খুবই চোর। বলো তুমি আমার মুসলিম উম্মার, তুমি সরকারি চাকরির জন্য আসছো, অথচ আন্তা তুমি হইলে জালিম বা জাল্লাম। আন্তা তা বলে আবু কাইয়াসরে, তুমি করো জুলুম, তোমার বাপে করে চুরি। এইরকম যদি আমি এমপ্লয়ি রাখি, আমার এই জাতির কি দশাটা হইল? চুরি আর জুলুমের জাতির নামি শেষ করে দিবা। যাও, ওনারা নাম জিজ্ঞাসা করে, নামের অর্থ ভালো দেখলে বুঝতেন লোকটার মধ্যে ভালো কিছু আছে।
আর খারাপ নাম দেখলে বুঝতেন এর নামের একটা প্রভাব বিদায় করে দিতেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুদায়বিয়া সন্ধির সময় যখন সুহাইল ইবনে আমর আসলেন, সহিহ বুখারী হাদিস, সুহাইল ইবনে আমর, সুহাইল মানে খুব সহজ উদার, হ্যাঁ সহজ উদার। নবীজি এত খুশি হলেন, বলেন হ্যাঁ এখন সন্ধি হয়ে যাবে। এখন কাফেরদের পক্ষ থেকে সুহাইল আসছে, সহজ প্রকৃতির, প্রসন্ন হাস্যোজ্জ্বল প্রকৃতির মানুষটা আসছে, সন্ধি হয়ে যাবে। ঠিকই হয়ে গেছে। আব্দুল গনি নামের মধ্যে একটা প্রভাব থাকতে পারেনি? আমি এটা চিন্তা করছি, আমারও অনেকে কমেন্ট করো, আমি তো কমেন্ট করো ভাই, তোমারও ছাড়তাম না এখন, তোমারও কিছু জ্ঞান দিতে হবে, তুমি জানো না এই জন্য কমেন্ট করেছো। আমার তো দায়িত্ব আছে, আমি যেখানে দেখবো যে জ্ঞানের অভাব সেখানে আমাকে জ্ঞান দিতে হবে কিনা, যদি জ্ঞানটা আমার থাকে। সব তো আমিও জানি না, সব তো আমি জানি না, কিন্তু বাংলাদেশে যেসব মশলা জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ এগুলি শতবার উত্তর দিয়েছি, গবেষণা করেছি, শিক্ষকতা করেছি, এগুলো সামনে পড়ে। এগুলি আমাদের জন্য আলহামদুলিল্লাহ সারা জীবনের অভিজ্ঞতার কারণে খুবই সহজ। দেখেন না, তো আমার ওই কমেন্টকারী ভাইয়ের জন্য আমি দোয়া করি, তার ছিল কিন্তু আজকে নামের তত্ত্বগুলি আপনাদের হয়তো আপনারা অনেকে জানেন না, এখানে এগুলি চর্চা হয় না, ওয়াজ মাহফিলে এগুলি নিয়ে কথা হয় না। আমার ভালো লাগে, আমি চিন্তার জগতের বিষয়গুলো বলতে চাই, তো চিন্তার জগতের বিষয়ের সাথে সমাজ পরিচিত না, এই জন্য আমার নিয়ে কেউ ডানে টান দেয়, কেউ বামে টান দেয়, কেউ পিছনে, কেউ সামনে, হুলস্থুল। আমি আসে চিন্তা নাই, একদিন তুমি নিয়ে সমান করবা, ঠিক আছে? এই পর্যন্ত এক জায়গায় ঠকি নেই আলহামদুলিল্লাহ, সমালোচনার একটা পয়েন্টও ঠকি নেই আলহামদুলিল্লাহ, কারণ ঠকার মতো আমি বলি নেই তো, ভিতরে সারা জীবনের অর্জন অভিজ্ঞতা এগুলো জমা আছে, তো সেখান থেকে তো বলি, ঝট করে অবশ্যই বলি, 1 মিনিট আধা মিনিট বলি, অতটা মনে করি না যে এটা নিয়েছে কেউ ভুল বুঝবে, পরে যখন থেকে ভুল বুঝছে তখন ওইটা কেন্দ্র করে একটা পুরো বক্তৃতা করা যায়। আজকে এই জন্য নামের উপরে চলে আসলাম। দেখুন, নামের ব্যাপারে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 3322, সহিহ মুসলিম হাদিস নম্বর 979। নামের অ্যাকশনটা কি? একটা নামে শুধু একজন মানুষই ভালো বা মন্দ হয় না, ভালো নামে একজন মানুষই ভালো হয় না, গোটা গ্রাম সম্প্রদায় পুরো গোষ্ঠী সহ ভালো হয়। আর একটা মন্দ নামে গোটা গোষ্ঠীর উপরে মন্দের সেই প্রভাবটা চলে আসে। নবীজির আরবে এক গোত্র আছে, এই গোত্রের নামের কথা আপনারা জানেন, আবু জাল গিফার গোত্র আছে। গিফার মানে ক্ষমা, ক্ষমাশীলতা, মার্জনাকারী, তাই না? ভুল করলে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই গুণ তাদের মধ্যে আছে। নবীজি সহিহ বুখারী হাদিস, মুসলিমের হাদিস, গিফারুন গফারাল্লাহু লাহা, এই গোত্রের নাম হলো ক্ষমাশীল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি বুঝলেন নাম থেকে এদের মধ্যে ক্ষমার গুণ আছে, ক্ষমার গুণ এদের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাদের ক্ষমা করেন, দোয়া করে দিলেন। আসলাম সালামাল্লাহ, আরেক গোত্রের নাম আসলাম। আসলাম মানে নিরাপদ। আসলাম মানে কি? নিরাপদ। নিরাপদ। আমরা বাংলা ভাষায় বলি না আল্লাহ আপনাকে সহি সালামতে রাখে, রাখি না, বলি না? আসলাম, নবীজি আসলাম শুনে বুঝলেন যে এদের মধ্যে সালাম আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে, দোয়া করে দিলেন আসলাম সালামাল্লাহ। আসলাম গোত্রকে আল্লাহ তাআলা শান্তি, প্রশান্তি, পিস দান করুন। আরেক গোত্র তাদের নাম খারাপ, এক নামের কারণে গোটা গোত্র খারাপ। আরেক গোত্রের নাম ওসাইয়া, ওসাইয়া মানে নাফরমান। ওসাইয়া মানে কি? নাফরমান। নবীজি কি বললেন? ওসাইয়া তো আসাতিল্লাহ ওয়া রাসূলা। ওসাইয়া গোত্রের লোক, এরা সকলে মিলে আল্লাহ রাসূলের নাফরমানি করেছে।
আসলে করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবীকে জবাই করেছে এই ওসাইয়া গোত্রের। রাইল জাকওয়ান ওসাইয়া, 4 গোত্র মিলে বীরে মাউনের বিখ্যাত ঘটনা সহিহ বুখারীতে আছে। এরা আল্লাহর নবীজির 70 জন কারি কোরআন, আলেমে দ্বীন। নবীজির সাহাবী মানে কারি মানে বাংলাদেশের শুধু কারি না, ওনারা বিখ্যাত আলেম জাতির পণ্ডিত। ওই যুগে কোরআনের কারিকেই আলেমকে বলা হতো কারি, কারণ আরবরা কোরআন যা পড়ে তা বুঝে, তাই না? ভাষার পণ্ডিত, কোরআন তারা বুঝে, এই জন্য আলেমদেরকে কারি বলা হতো। 70 জন কারিকে হত্যা করেছে ওসাইয়া গোত্রের লোকেরা, 3 গোত্রের সাথে জোট করে। দেখুন নামের কুপ্রভাব কি পড়া পড়েছে। নাম রাখতে সাবধান। এক বাবা ওই কোরআনে মুশরিকুন শুনছে, মনে করছে এটা না জানি কত সুন্দর। এক ছেলের নাম রাখছে মুশরিকুন, আর এক ছেলের নাম মুনাফিকুন, আর এক ছেলের নাম কাফেরুন। যদি এর নাম না পাল্টাতে, পরে পাল্টে ফেলেছে, যদি না পাল্টাতে ওই ওই স্বভাবেরই প্রভাব পড়ে যেত। মেয়ের নাম একজনে রাখছে, বড় মেয়ের নাম তাহেরা। তাহেরা লোকে বনাইবে কি বনাইয়া, ছোট মেয়ের নাম হয়েছে আহেরা। আহেরা মানে বেশ্যা। এরকম নাম তৈরি থাকবে কিছু। যে হাদিসটা বললাম সহিহ বুখারী 3322, সহিহ মুসলিম 989। দেখুন আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যারা ইসমা আসিয়া। আরবে এক মেয়ে ছিল, তার নাম ছিল আসিয়া। আসিয়া মানে নাফরমান। নবীজি বললেন না না না, এই নাম রাখা যাবে না। আনতি জামিলা, তোমার নাম জামিলা, সুন্দরী, সুশ্রী। নাম পাল্টে দিয়েছি। আপনাদের কারো যদি ওরকম নাম থাকে, বাংলাদেশের নামের মধ্যে উল্টা পাল্টা আছে, আমি জানি, অর্থ বুঝে না তো, অর্থ বুঝে না। আরবি ভাষা আমরা না বুঝার কারণে উল্টা পাল্টা আমরা অর্থ নাম রাখি। অনেকে ইংরেজি নাম রাখে, প্রিন্স, তাই না? জীবনই তোমার ভালো করে, মরার পরে বুঝবা প্রিন্স কি করে। সহিহ বুখারী আরেকটা হাদিস আছে, সহিহ মুসলিমে এটা বর্ণনা হয়েছে 2139। আহাব্বুল ইসমাইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর নামের অর্থ হলো মাহবুব। আল্লাহর নামের অর্থ কি? মাহবুব, সত্য মাহবুব। সত্য মাহবুবের আব্দ এই নাম রাখলে নামের প্রভাবে আসলেই তার মধ্যে আল্লাহর প্রতি একটা প্রণয় বিনয় তার হৃদয়ে জমা হবে। হয়তো ভুল তরবিয়তের কারণে, কুশিক্ষার কারণে মানুষ মিসগাইড হইতে পারে, এটা নামের দোষ না, নামের প্রভাব ঠিকই আছে, কিন্তু তুমি নষ্ট করে ফেলছো। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কত সুন্দর আল্লাহর বান্দা, মা বাবা সারা জীবন তাকে কুশিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে দিল। কার দোষ? মা বাবা দোষ, নষ্ট করে দিয়েছে। একটা ফ্রিজ, একটা পাত্র, আমি একটা আষাঢ় মানলে এটা থাকবে? আল্লাহর ভালো ভালো জিনিস, কত আব্দুল্লাহকে মা বাবা নষ্ট করে দিয়েছে, ঠিক নয় কি? কত আব্দুর রহমানকে মা বাবা কুশিক্ষা নষ্ট করে দিয়েছে। খবরটা ঠিকই আছে,
কিন্তু তার নামের বল সে তার কুশিক্ষার বলটা এত বেশি হয়েছে যে তার নাম, ফিতরত, নেচার, স্বভাব সব ধ্বংস করে দিয়েছে। ওই জন্য মাঝে মধ্যে বিপত্তি হয়। যাই হোক, বাংলাদেশের নামের ক্ষেত্রে অনেকগুলি ভুল আছে। একটা ভুল হলো আব্দুল হাকিম বলে হাকিম হাকিম সাহেব, আব্দুর রহমান বলে রহমান সাহেব, ঠিক না কি? আব্দুল করিম করিম সাহেব, আব্দুল করিমকে আব্দুল করিম পুরো নামটা বলার কষ্ট কেউই স্বীকার করতে চায় না। কিছু আলেম যারা জানেন তারা এটা বলে, আব্দুল করিমকে আব্দুল করিম বলে, আব্দুল হাকিমকে আব্দুল হাকিম বলে, আব্দুর রহমানকে আব্দুর রহমান বলে। আপনি আরব জাহানে গেলে কোথাও শুনবেন না আব্দুল হাকিমকে তারা হাকিম বলবে না। আব্দুল জলিলকে জলিল সাহেব বলবে। বাংলাদেশে জলিল সাহেব না, আব্দুল জলিল সাহেব মানে একজন বিখ্যাত ছিল কিনা, সবাই বলতো জলিল সাহেব। জলিলের খুব ব্যঙ্গ করি অনেকে বলতো, হ্যাঁ হ্যাঁ এই নামটা তো আল্লাহর, এই নামটাকে ব্যঙ্গ করলে এই অপমানটা তো আল্লাহকে করা হয়। সে তো আব্দুল জলিল, কি আব্দুল জলিল, মহাপরাক্রমশালী শাহনশাহ, রাজা বিরাজের বান্দা। এখন যদি আব্দুল মানে বান্দা, জালিলের বান্দা, জালিলকে আল্লাহ 99 নামের এক নাম, ঠিক না? এগুলি শিরকের পর্যায়ে চলে যায়, শিরকি উচ্চারণ মনে করি। আব্দুল করিমকে কখনো করিম সাহেব বলা যাবে না, আব্দুল করিমকে আব্দুল করিমে বলতে হবে। আব্দুর রহমানকে যদি রহমান সাহেব বলেন, হ্যাঁ হ্যাঁ তো রহমান তো এমন নাম যেটা আল্লাহর সাথে খাস, কখনো বলা যাবে না। আব্দুর রহমানকে সবসময় আব্দুর রহমান বলতে হবে। আমি এই জন্য আমার একটা ছেলের নাম আব্দুর রহমান রাখার জন্য খুব আমার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু রাখি নাই। আমি জানি আব্দুর রহমান রাখলে সবাই রহমান সাহেব বলে জানি, এই জন্য সাজিদুর রহমান নাম দিয়েছি। সাজিদুর রহমানকে রহমান সাহেব বলবো না, কেউ কি বলবে, সাজিদ বলবে, সাজিদ বলবে। অর্থ একই, আব্দার সাজিদ সিমিলার, কাছাকাছি। সেজদা দেওয়া ওটা হলো ইবাদত করা, তাই ইবাদতের মধ্যে সেজদা দেওয়া হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। বাংলাদেশে আব্দুর রহমান নামটা নিরাপদ না, রহমান সাহেব বলে ফেলবে, সাজিদুর রহমান, তাই না? মাহবুবুর রহমান বললে মাহবুব সাহেব বলবে, মহিবুর রহমান নাম রাখলে মুহিব বলবে, ঠিক না? কিন্তু বিপত্তি শুধু আব্দুর রহমানের মধ্যে গিয়ে, এখন আর আব্দু কেউ কয় না, কি বলে? এই জন্য স্থান কাল পাত্র ভেদে ইসলামকে প্রয়োগ করতে হয়। আব্দুর রহমান আল্লাহর প্রিয়তম একটি নাম, আল্লাহর কাছে খুবই ভালো লাগে এটা, কিন্তু যদি এটা বিকৃত হয়ে যায় তখন এই নাম ওই পরিস্থিতিতে না রাখাই ভালো, উত্তম, বিকৃতির হাত থেকে বাঁচার জন্য। যাই হোক, নামের ক্ষেত্রে আব্দুল প্রয়োগ করে যত নাম আসবে সবগুলো আব্দ সহই বলা, এটা জরুরি। হ্যাঁ, আপনি যদি আপনার ছেলের নাম রাখেন করিম, শুধু করিম, আব্দুল করিম না, নাম রেখেছেন শুধু হাকিম, আব্দুল হাকিম না, কথা বুঝেন বলো, নাম রেখেছেন জলিল, আব্দুল জলিল না, নাম রেখেছেন রহিম, আব্দুর রহিম না, শুধু রহিম নাম রাখলে রহিম ডাকতে পারবে, করিম নাম রাখলে করিম ডাকতে পারবে, জলিল নাম রাখলে জলিল ডাকতে পারবে। এখন ওটা প্রশ্ন করবেন, তো একই তো হইল, জলিল আল্লাহর নাম না, এখানে প্যাচ আছে, বিশাল পার্থক্য আছে। আব্দুল জলিলের জলিল হলেন আল্লাহ, আর আব্দু বাদ দিয়ে শুধু জলিল, এটা আল্লাহ জলিল। জলিল মানে খুব বড় কিছু, শক্তিশালী কিছু। বাংলাদেশে জলিল বেরিয়ে আছে না নেই? এটা আল্লাহ জানে, এটা জানি, এটা নূর বেরিয়েও তো আছে বাংলাদেশ। নূর তো আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নামও আছে। বেড়ির মধ্যে কি নূর আছে কন্ত? হ্যাঁ, আমাদের বাংলাদেশ নামের ব্যাপারে অসচেতন দেশ, নামের ব্যাপারে অসচেতন দেশ। কত নাম এখনো শিরকি নাম, সব নারায়ণগঞ্জ, শিবগঞ্জ, তারপরে কি কর্মদিক্ষেত্র,
লক্ষ্মীপুর, আমার জেলার নামে তো লক্ষ্মীপুর, লক্ষ্মীগঞ্জ। লক্ষ্মীপুর তো কতগুলি যে আছে আল্লাহ জানে। তারপরে কালীগঞ্জ, ঠিক না? যদি সাহাবীরা এই দেশ জয় করতেন, জয়ের পরে ফার্স্ট কাজ তারা করতেন নামের উপরে, নামটা চেঞ্জ করতেন। নবীজি বলেন ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া ইন্নাহা মদিনা, এরা মদিনাকে এরা বলে ইয়াসরিব। ইয়াসরিব নয়, এটা মদিনা। নবীজি নাম চেঞ্জ করে দিয়েছে, এটা মদিনা। তিনি যে কোনো নাম ইসলামের সাথে ডিফারেন্ট হয়, আকীদার সাথে মিলে না, সাথে সাথে চেঞ্জ। কিন্তু আমাদের এই দেশে এটা হয়নি, মারাত্মক জিনিস। এখন তো আমি যে কথা বললাম, এই কথার বিরুদ্ধে না জানি কত আন্দোলন হইব। আমরা মুসলিম, 47 সালে মুসলিম জনসংখ্যার ভিত্তিতে এই দেশটা আমরা পেয়েছি। 71 সালে এটা আবার স্বাধীন হয়েছে, ঠিক নয় কি? আমাদের তো একটা অধিকার আছে না নাই? অধিকার আছে। নামের বিশাল প্রভাব একটু দেখলেন, যে দাদার নামের কারণে তার গোটা গোষ্ঠীর মধ্যে ওই নামের কুপ্রভাব চলে গেছে। নামটা ভালো, গোটা গোত্রের মধ্যে ভালোটা ছড়িয়ে গেছে। এগুলো হাদিস, সমালোচনা করার কোনো কিছুই নাই, কোনো সুযোগ নাই। এগুলো হাদিস, সব সহি সব হাদিস, এটা ইসলাম। তো এজন্য নামের ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। শিরক আর বিদআত সম্বন্ধে কিছু বলার জন্য দাবি করেছেন। শিরক আর বিদআত, শিরক হলো আল্লাহর কাছে দোয়া করা, আবার মাখলুকের কাছে দোয়া করা। আল্লাহকে সেজদা করা, আবার মাখলুককেও, সৃষ্টিকেও সেজদা করা। আল্লাহর জন্য নজর মান্নত করা, আবার কোন সৃষ্টির জন্য, কোন ওলিয়া উলিয়ার জন্য, মাজার কবরের জন্য, কোন কিছুর জন্য মান্নত করা। মানে যে শিরিক করে সে আল্লাহকে বাদ দেয় না, সে এক ভাগ আল্লাহকে দেয়, আরেক ভাগ মাখলুককে দেয়। আর আল্লাহ কি? আল্লাহ বলেন আমি কখনো কোনো ভাগাভাগির জিনিস আমি গ্রহণ করি না। আমি এত বেপরোয়া, এত বিত্তশালী যে কোন জিনিসেই আমি অংশীদারিত্ব বরদাস্ত করি না। মহাবিশ্বটাই আমার শরীক আবার কি হতে পারে? আমার সাথে ভাগিদার কে হতে পারে? মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি কোন আমল করবে, সে আমলে যদি আমার সাথে কাউকে একটা ভাগ দেয়, একটা অংশ দেয়, একটা পার্ট দেয়, আমি পুরোটাই তার ওই পার্টনারকে দিয়ে দেবো। আমি নেব না কিছুই, আমি নেব না কিছুই। শিরকের মূল জিনিসটা হলো এটা। মুশরিক আল্লাহকে অস্বীকার করে না, সে আল্লাহকেও চায়, আবার তার খাজা বাবাকেও চায়, আল্লাহকেও চায়, তার ব্রাহ্মণকেও চায়, আল্লাহকেও খুশি করতে চায়, ফাদারকেও খুশি করতে চায়, আল্লাহকেও খুশি করতে চায়, তার ধর্মগুরুকেও ইবাদত কিছু দিয়া খুশি রাখতে চায়। এটা হলো মুশরিক। এটা কি? لا تقولوا هذا لله وهذا لوجوهكم فإنه لوجوهكم। কখনো বলো না এইটা আমরা আল্লাহর জন্য দিলাম আর এটা আপনার জন্য দিলাম, তাহলে পুরোটা তো আপনার, আমি কিছুই নেব না। আল্লাহ বলে আলা লিল্লাহিদ দীনুল খালিস। জেনে রাখো, শিরক মুক্ত দ্বীন, ইবাদত বندگی কার? আল্লাহ। মানুষের মধ্যে যারা ভালো মানুষ, যারা ভালো মানুষ, চরিত্রবান মানুষ, ইমানদার মানুষ, তাদের কোন স্ত্রী যদি বলে যে আমার একজন বয়ফ্রেন্ড আছে,
মাঝে মধ্যে একটু ওনার কাছে আমার 2-1 রাত যাইতে হবে। কি শ্বশুরের বেটি, তোর একদিন কি আজকে আমার একদিন, আজকে দ্বিতীয় কারবালা হবে সংসার। ঠিক না বেটি? কি বলেন, ঠিক না বেটি? সব চরিত্র আছে না মরে গেছে? ঠিক না বেটি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাঝে মধ্যে ওয়াজে হযরত সাদ ইবনে উবাদার একটা হাদিস আমি বলি। সাদ একদিন বলে, লাউ ওয়াজাদতু মা ইমরাতি আহাদান লাদরাবতুহু বিসাইফি গায়রা মুসাফফিহিন। আমার স্ত্রীর সাথে যদি একটা বেটা মানুষ, পুরুষ মানুষ কোথাও দেখি, এক কুপে আগে 2 টুকরা করে ফেলে দেব। কিসের আসলে আমার কি হয়? ওরে আমার না ফাঁসি দিব, নিলাম ফাঁসি। সাহাবীরা শুনে, দেখো কি বাপের বেটা। নবীজি শুনে কয় যে আমি তো আরো মারাত্মক। তোরা কস কি? আমি সাদের থেকেও আমার ঘৃণা আরো মারাত্মক। আমার কোন ওয়াইফ স্ত্রীর সাথে কোন বেটা মানুষ, আমি যদি কয় সাদের তো কইছে 2 টুকরা করবে, আমি কি করবো? কয় টুকরা? কার কথা? রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। মায়া মমতার খনি যিনি, জীবনে কাউকে যিনি নিজেকে কষ্ট দেওয়ার কারণে একটা বদদুয়া দেন নাই, মাইর দেওয়া তো করে থাক, সেই মহামানবের কথা। আল্লাহ, তাহলে স্ত্রীর ব্যাপারে পুরুষের এই গায়রত, এই ঘৃণা, তাকে একান্ত শুধু নিজের আপন, কারো কোনো 1% পরিমাণও কারোর সাথে কোনো তোমার কোন পুরুষের সম্পর্ক রাখতে পারবে না। এই চেতনাটা কতটা সুন্দর হলে আল্লাহ নবী এটাকে এতটা জোর দিয়ে তিনি বলে গেছেন। তারপরে নবীজি বলেন, আমি এই ব্যাপারে কি সিরিয়াস, আল্লাহ তাআলা আমার চেয়ে আরো বেশি সিরিয়াস। আল্লাহ বরদাস্ত করেন না যে আল্লাহর কোন বান্দার স্ত্রীর সাথে অন্য কোন পরাবেটা, পরকীয়া, কোন শয়তান, কোন বদমাশ আসবে, এটা আল্লাহ সহ্য করেন না। এই জন্য এই ঘৃণার কারণে আল্লাহ তাআলা সমস্ত বেহায়াপনা, অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছে। আর এখন পৃথিবীতে কি অবিবাহিতা মেয়েদের বেশি সুন্দর লাগে না, বিবাহিতা গুলি বেশি সুন্দর লাগে। হারামজাদা, শুকর কুকুর কোথাকার। আরবি একজন কবি ছিল, আনতারা, জাহিলি যুগের কবি। ইসলাম পায় নাই তারা, জাহিলি যুগের কবি, মার কাট যুগের কবি। রাস্তায় একজনকে দেখলে তলোয়ার মারার পরিবেশ। ওই যুগের আনতারা তার কথা বলতেছে। আমার কোন প্রতিবেশীর স্ত্রী আমার আশপাশে থাকে, এমন কারো জীবন সঙ্গিনী, জীবন সাথী বউটা যদি আমি দেখি ঘরের বাইরে গেছে, যতক্ষণ সে তার ঘরে না ঢুকে ততক্ষণ আমি আন্তরা আমার 2 চোখ নিম্নমুখী করে রাখি। আরব দেশের মহাবীর যোদ্ধার মধ্যে একজন ছিল আন্তরা। এরকম বাপের বেটা মাইক টাইসন, মোহাম্মদ আলী ক্লের মতো যৌবন, ওর যা তার চরিত্রটা দেখেন। আরেকজনের স্ত্রী রাস্তায় নেমেছে, রাস্তায় তার পাশে যত দূরে থাক, আমি দূরে থেকে নজরটা নিম্নমুখী করে রাখি। আমি জানি আমার প্রতিবেশীর একটা হক। আমার সাথে থাকে একজন ভাই, তার স্ত্রীর দিকে তাকিয়ে চোখ দিয়ে তার রূপ সৌন্দর্য লুট করা, হাইজ্যাক করা, চিন্তাই করা, তার স্ত্রীর রূপ চুরি করার মতো চোর, অধম চরিত্রের মানুষ আমি না। এটা তার নৈতিকতা এটাকে বাধা দেয়। অথচ তারা মুসলিম ছিল না ওই সময়। وَغُضُّ قَلْبِي إِذْ بَدَتْنِي جَارَتِي حَتَّى يُوَارِيَ جَارَتِي مَأْوَاهَا إِنِّي امْرُؤٌ سَمْحُ الْخَلِيقَةِ مَاجِدٌ
আমি একজন সুপুরুষ, নীতিবান, চরিত্রবান, পবিত্র পুরুষ, উন্নত সমাজ চরিত্রের একজন মানুষ। আমি আমার নফসকে, আমার এই কুপ্রবৃত্তিকে, মনকে কখনো তার নোংরাম, নষ্টম, অপবিত্রতার কর্মের কোন সুযোগ আমি কখনো দিই না। আর জাহিরি যুগের একটা মানুষ, আর আজকে মুসলমান আমরা আখেরি জামানা নবীর উম্মত। আমাদের কি চরিত্র? অবিবাহিতা মেয়েদের চেয়ে বিবাহিতা মেয়েদের সাথে ওদের সম্পর্ক করতে ভালো লাগে। 10টা অবিবাহিতা মেয়ের সাথে সম্পর্ক করাচ্ছে একটা বিবাহিতা মেয়ের সাথে সম্পর্ক করা বড় মহাপাপ। এই জন্য শয়তান ওই ছোট মহাপাপ থেকে বড় মহাপাপকে খুব সুশোভিত করে, ডেকোরেশন করে, বিউটিফিকেশন করে তোমাদের সামনে প্রকাশ করতেছে। আরে কোথায় গেছে সমাজ? কোথায় গেছে সমাজ? আল্লাহ তাআলা কবে আমাদেরকে ওই সমাজটা উপহার দিলেন? ওয়াজটা করতেছিলাম শিরকের উপরে, তাই না? মুশরিক, শিরিক তো মানুষে সহ্য করে না, আল্লাহ সহ্য করবে কেন? নিজের স্ত্রীর ব্যাপারে আমরা তো শিরিক সহ্য করি? হ্যাঁ, অস্বীকারে না। কোরআনে এই জন্য লিআনের ঘোষণা আছে। স্বামী যদি সন্দেহ করে যে স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার রিলেশন আছে, সম্পর্ক আছে, তাইলে স্বামী 5 বার বলবে যে আমার স্ত্রী, আমি স্ত্রীকে পরপুরুষের সাথে থাকার অপবাদ দিচ্ছি, সন্দেহ করছি, আমি সত্যবাদী, আমি সত্যবাদী, আমি সত্যবাদী। فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين। সূরা নূরের আয়াত। 4 বার বলবে আল্লাহর কসম, আমার স্ত্রীকে আমি সন্দেহ করতেছি, আমার কাছে দলিল প্রমাণ আছে কিন্তু কোনো সাক্ষী সাবুত নাই, আমি জানি তার এই চরিত্রের মধ্যে খারাপি ঢুকছে, আল্লাহর কসম আমি সত্যবাদী। 5বার সে বলবে আমি যদি আমার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বলে থাকি, আল্লাহর লানত আমার উপরে পড়বে। পুরুষ এভাবে 5 বার বলবে, নারীটাও 4 বার বলবে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। 5বারে বলবে আল্লাহর কসম, যদি সে সত্যবাদী হয় এই অপবাদে, তাহলে আমার উপরে আল্লাহর গজব পতিত হবে। والخامسة أن غضب الله عليها إن كان من الكاذبين إن كان من الصادقين। স্বামী সত্যবাদী হলে আমার উপরে গজব। এই 5 বার বাজার 10 বার কসম করার পরে বিচারক দুইজনকে বিচ্ছিন্ন করে দেবে। লানত দেওয়ার পরে, গজব পড়ার পরে কেউ কারোর জন্য হালাল থাকে না, শেষ, সংসার শেষ। আর কত ভয়ঙ্কর জামানায় পড়ে গেছি। এখন ওপেন সিক্রেট। আমেরিকায় শুনলাম এক বাঙালি ছেলে বিয়ে করছে, 3-4 দিন চাষে থাকার পরে স্ত্রী বলে আমার 4 দিন কিন্তু আমি আর তোমার সাথে আসতে পারবো না। ওই যাবো বয়ফ্রেন্ডের সাথে আমার এই 4 দিন থাকতে হবে। কার সাথে? বয়ফ্রেন্ডের সাথে। আল্লাহ 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 আল্লাহ। পাবলিক টয়লেট, এইসব মহিলাগুলি কি পাবলিক টয়লেট? পাবলিক টয়লেট অত খারাপ না, এগুলি যত খারাপ। এগুলি শিরকি, অসভ্যতা, মুশরিকদের চরিত্র। মুশরিকদের মাবুদও 1000টা, ওদের লানও 1000টা।
ঠিক ঠিক না ঠিক? এই জন্য মোর্শেদের চরিত্র আর জিনাচারী চরিত্র সেই মাহবুদের ঠিক নেই, লাঙেরও ঠিক নেই। হয়তো মনে মনে ভাবছেন হুজুর এত নেকের শ্রদ্ধা, মাঝে মধ্যে বলা লাগে, বুঝাবার সাথে মাঝে মধ্যে বলা লাগে, অল্প দুঃখে বলি নেই। আমরা আমরা এই মুরব্বী জেনেই মরে গেলে তোমাদেরকে আর এগুলি বুঝাবার লোক কয়জন থাকবো আমি জানি না, আল্লাহ দেবেন আশা করি, কিন্তু কমে যায়। মুরব্বী শ্রেণী চলে গেলে এরপর আর তাদের স্থানটা পূরণ হয় না। মৌলানা সিদ্দিক আহমদ সব চলে গেছে, ওই জায়গা আর পূরণ হয় নাই। হাবিবজি হুজুর চলে গেছেন, ওই জায়গা আর পূরণ হয় নাই। মুফতি আমিনী সাহেব চলে গেছেন, ওই জায়গা পূরণ হয় নাই। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ চলে গেছেন, ওই জায়গাটা আর পূরণ হয় না। حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا। যখন আলেমদেরকে আল্লাহ রাখবেন না, মৃত্যু দিয়ে দিয়ে নিয়ে যাবে, তখন মানুষেরা জাহেলদেরকে মুফতি বানিয়ে দেবে, জাহেলদেরকে নেতা বানিয়ে দেবে। তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তারা এলেম ছাড়া, জ্ঞান ছাড়া নিজের মান ইজ্জত রক্ষার জন্য ফতুয়ার সয়লাভ করে দেবে। মনে যেন সব জানে, আসলে কিছুই জানে না, ভাষা ভাষা কিছু জ্ঞান, শুধু ফটফট করলেই আলেম হয় না। এলেমটা অন্তরে থাকে, কোথায়? অন্তরে। এলেমটা কোরআন হাদিস থেকে নিতে হয়। যাই হোক, আমি শুরু করেছিলাম নামের একটা আয়াত দিয়া, আল্লাহ তাআলা আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। কোন জিনিসের কি নাম? এই যে আইপ্যাড, এটার নামও কিন্তু আদম জানত। কুল্লাহার ভিতরে এটাও আছে, এটার নাম মাউথ পিস, এটার নাম ক্যামেরা। আদমের সব জানা ছিল, আদমের সব জানা ছিল। অনাগত দিন পর্যন্ত আরো যা আসবে সবকিছুর নাম আল্লাহ তাআলা বাবা আদমকে শিখিয়েছিলেন। শুধু নাম না, কোন জিনিসের কি গুণ বৈশিষ্ট্য, এই বিজ্ঞান সহ আল্লাহ তাআলা তাকে শিখিয়েছিলেন। এই জন্য আদম সন্তানদের মধ্যে কিয়ামত পর্যন্ত ওনাকে আল্লাহ যত কোটি লক্ষ নাম শিখিয়েছিলেন, এই নামের বস্তুগুলো একে 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 আসতেই থাকবে। আল্লাহু আকবার, আসতেই থাকবে। আর নামের যে প্রভাব, সহি কতগুলো হাদিস থেকে আপনাদেরকে বললাম। যেহেতু আমি আব্দুল গনি নামের একটা প্রভাবের কথা বলেছি, এটার উপরে একজন কমেন্ট করেছেন যে মানে হাস্যকর। বুঝলাম যে আসলে নবীজি যে বলে গেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা আলাইহিম, কিয়ামতের আগে এলে থাকবে না, কোরআন হাদিসের এলম উঠে যাবে। একটা ইউনিভার্সিটিতে শত শত ডক্টর প্রফেসরে ভরা, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার মতো লোক নাই। এগুলির এলেম বলে না, শুধু কাগজ, শুধু কি কাগজ। এক এক ব্যক্তির কাছে এক ব্রিফকেস সার্টিফিকেট। মাঝে মধ্যে আমার সাথে বসে দিয়ে একজন এসে মশলাটা জিজ্ঞাসা করলে খালি এমন এমন করা ছাড়া কিছু করতে পারে। মানে তার এলেম কারণ ভিতরে নাই, সব কম্পিউটারের মধ্যে, কাগজের মধ্যে। কাগজে বাঘ হয়ে লাভ নাই। তরুণরা আগের যুগের মতো এলেমটাকে সিনার মধ্যে নিয়ে আসে, সিনাকে কম্পিউটার বানা, আলেম দিন হয়। যাই হোক, নামের ব্যাপারে, নামের মধ্যে যদি গলত থাকে, আলেমটার থেকে জিজ্ঞাসা করে এটাকে ঠিকঠাক করে নেবে। আপনাদের কিছু প্রশ্ন আসতেছে, কোরআন কখন নাজিল হয়েছে? মেরাজের পূর্বে না পরে? অবশ্যই মেরাজের পূর্বে, মেরাজের পূর্বে 610 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যেদিন ওহী প্রাপ্ত হয়েছিল